আজকে আমি আপনাদের একটি রিচার্জেবল বা চার্জার যে ফ্যানগুলো আছে আমাদের বাসাবাড়িতে আমরা অনেকে ব্যবহার করে থাকি, সেই ফ্যানগুলো রিপেয়ার করে দেখাবো। তো এই ফ্যানগুলো আপনারা কিভাবে রিপেয়ার করবেন সে প্রসেস বাই প্রসেস আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমার সামনে এই ফ্যানটির সমস্যা হচ্ছে এই ফ্যানটি চলতেছে না, অর্থাৎ এই ফ্যানটি কিন্তু চার্জ হচ্ছে না। তো আমি আগে চার্জার কেবলটি লাগিয়ে দেখবো। তো চার্জার কেবলটি আমি লাগিয়ে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার বাতি জ্বলতেছে না। তো কোনো প্রকার বাতি জ্বলতেছে না, আবার চার্জার যে পিনটি সেটি নড়বড় করতেছে। তো আসলে এটি সমস্যা আছে, একটি আমি এখন খুলবো। চার্জার ফ্যানটি এখন আমি সম্পূর্ণ খুলে নেব। তো আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন। পুরো ভিডিওটি দেখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রুগুলো সব খুলে ফেললাম। এখন আমি হালকা ভাবে বডিটি আলাদা করে নিব। তো দেখতে পাচ্ছেন বডিটি আলাদা করে নেওয়ার পরে ভিতরে যে ছোট্ট ছোট্ট দেখুন দুটি ব্যাটারি এবং দুটি সার্কিট, তার মধ্যে এই সার্কিটটাতে একটি চার্জার পিন লাগানো আছে। তো এই সার্কিটটা আমি খুলে দেখবো যে চার্জার পিনটার কোনো সমস্যা আছে কিনা। সেই জন্য আমি সেই ছোট্ট সার্কিটটাতে যে দুটি স্ক্রু আছে ছোট ছোট সে দুটো আগে আমি খুলে নিব। তো যে কোনো চার্জার ফ্যান আপনারা রিপেয়ার করতে পারবেন খুব সহজেই। তো একটু ধীর আস্তে কাজগুলো করলে কিন্তু করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ছোট্ট যে সার্কিটটি সেটি সম্পূর্ণ খুলে ফেললাম। খুলে ফেলে আমি এখানে দেখতে পাচ্ছি যে চার্জার পিনটি এখানে লাগানো আছে, সেটি ঠিকঠাক লাগানো আছে, কিন্তু তারপরেও কিন্তু এটি সম্ভবত ভিতর থেকে নষ্ট হয়ে গেছে, আমার এমনটা মনে হচ্ছে। তো এটি নষ্টই হয়ে গেছে ভিতর থেকে হয়তো। তো সেজন্য আমি এই চার্জার পিনটি রিপ্লেস অর্থাৎ পাল্টে দিব, দিয়ে দেখবো আসলে ফ্যানটি ঠিক হয় কিনা বা চার্জ হয় কিনা ব্যাটারিতে। আমি আগে এই চার্জার পিনটি পাল্টে দিব, তারপরে দেখবো সমস্যাটি আমার সমাধান হয় কিনা। তো আপনারা ইনশাল্লাহ পুরো ভিডিওটি দেখবেন, দেখলে কাজগুলো শিখতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমি আবারও আপনাদের দেখিয়ে দিতেছি চার্জার পিনটি আমি পাল্টে দিব, যদিও ঠিকঠাক লাগানোই আছে। জুম করে আমি আপনাদের আরো ভালোভাবে দেখিয়ে দিতেছি। দেখতে পাচ্ছেন এটি কিন্তু ঠিকঠাক এই সার্কিটটিতে লাগানোই আছে। তো তারপরেও আমি এই চার্জার পিনটি এখন খুলে ফেলবো। তো তাতাল দিয়ে আমি খুলে ফেলতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন আমি খুব সহজেই কিন্তু খুলে ফেললাম, যে চার্জার পিনটি এখানে লাগানো ছিল সেই চার্জার পিনটি আমি খুলে ফেললাম। দেখতে পাচ্ছেন এই চার্জার পিনটি লাগানো ছিল। তো আমি সেম মানের আরেকটি এরকম চার্জার পিন নিয়ে লাগিয়ে দিব। তো এই চার্জার পিনটি আমি খুলে ফেললাম, যেহেতু আমি সেম মানের আরেকটি চার্জার পিন নিব। তো চলুন, এই দেখুন আমি সেম ওই রকম আরেকটি চার্জার পিন কিন্তু নিয়ে নিলাম। তো এই চার্জার পিনটি আমি কিন্তু ছোট্ট যে বোর্ডটি আছে সেই বোর্ডটিতে লাগিয়ে দেব। লাগিয়ে দিয়ে দেখবো যে সমস্যাটি আমার সমাধান হয় কি না হয়। তো চলুন আমি লাগিয়ে দেই এই বোর্ডটিতে। তো এখন আমি যেভাবে লাগানো ছিল সেম সেভাবেই লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু চার্জার পিনটি আগে বসিয়ে দিতেছি হাত দিয়ে ভালোভাবে। তো আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি হাত দিয়ে আগে চার্জার পিনটি বসিয়ে দিলাম। এখন আমি তার অপর পাশে যে পিনের যে লেগগুলা সেখানে ভালোভাবে রাং দিয়ে ঝালাই দিয়ে দেবো, যাতে চার্জার পিনটি নড়াচড়া না করে বা আবার উপড়ে না যায়। তো চলুন আমি এখন রাং দিয়ে ভালোভাবে ঝালাই করে দিব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে খুঁটিনাটি যত প্রকার সমস্যা হয় এই ফ্যানগুলোর, তাহলে সেই সমস্যাগুলো সম্পর্কে জানতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। আর ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আমি পিনটির লেগগুলোতে ভালোভাবে রাং দিয়ে ঝালাই করে দিতেছি, যাতে পিনটি উখড়ে না যায়। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেল, নতুন যে পিনটি আমি লাগাইলাম। তো এখন আমি দেখতে পাচ্ছেন এই নষ্ট পিনটির বদলে আমি নতুন একটি লাগিয়ে দিলাম। এখন আমি আবার এই চার্জার কেবলটি এখানে সংযোগ দিয়ে দেখবো যে আমার এখানে চার্জ হয় কি না হয় বা সমস্যাটি সমাধান হয় কি না হয়। যেহেতু ব্যাটারিতে চার্জ নেই সেহেতু ফ্যানটি চলতেছে না। তো দেখুন চার্জার কেবলটি লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে চার্জ হচ্ছে, অর্থাৎ লাল বাতি জ্বলতেছে, যে সেহেতু আমাদের ব্যাটারিতে চার্জ হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে লাল বাতি জ্বলতেছে।
তো এখন কিন্তু আমার কাজ প্রায় কমপ্লিট। তো এই সমস্ত চার্জার পিনটির সমস্যার কারণে কিন্তু ব্যাটারিতে চার্জ হয়নি, এই কারণে কিন্তু পিনটি আমাদের ফ্যানটি চলেনি, সরি। তো এখন আমি এই ছোট্ট সার্কিটটি যেটি চার্জার পিনটি ছিল সেটি ভালোভাবে লাগাই দিব, যে এরকম ছিল সেভাবেই লাগাই দেব। তো লাগাই দিয়ে আমি সেট করে দিব। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এই সমস্যাগুলো রিপেয়ার করা যায়। নষ্ট যে পিনটি ছিল সেটিও কিন্তু ঠিকঠাক লাগানো ছিল বোর্ডটিতে, তারপরেও কিন্তু সেই পিনটির সমস্যার কারণে ফ্যানটিতে চার্জ হয়নি, এই কারণে ফ্যানটি চলেনি। তো ফ্যানটির যে চার্জার পিনটি এটি লাগিয়ে দিলাম। এখন আমার ফ্যানটি সম্পূর্ণ হয়ে কাজ হয়ে গেছে, অর্থাৎ রিপেয়ার হয়ে গেছে। এখন আমি আবারও ফিটিং করে দিব, দেখতে পাচ্ছেন। তো ফিটিং করব, ধীরে আস্তে আপনারা কাজগুলো করবেন অবশ্যই। তো আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। তো এখন আমি স্ক্রুগুলো লাগাই দেবো আবারও, যেরকম ছিল সেরকম। তো এখানে লাগতেছে না স্ক্রুটি, তো আমি ভালোভাবে এটিকে লাগানোর চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কারেন্ট, আমার বিদ্যুৎ চলে গেল। তো আমি আবারও এখন ভালোভাবে স্ক্রুগুলো লাগাই ফেললাম, দেখতে পাচ্ছেন। তো এখন আমার বিদ্যুৎটি আবার চলে আসছে। তো এখন আমি আবারও চেক করব। তো চলুন আমি লাগিয়ে দিই চার্জার পিনটি, দিয়ে দেখি আমার পিনটি ঠিক হলো কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে এখন আমার যে বাতিটি, লাল বাতি, সেটি জ্বলতেছে। তো এখন আমার ফ্যানটি সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। এখন ব্যাটারিতে চার্জ হলে আমাদের ফ্যানটি চলবে, কোনো সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন আমরা ফ্যানটি রিপেয়ার করে ফেললাম।